ছেলেটাকে প্রায় দেখি বাইকের পিছনে এক ভদ্রলোককে চাপিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ছেলেটির বয়স বছর 24, বেশ ছটফটে ছেলে। ভদ্রলোক দুটো বড় বড় ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামেন। ছেলেটির পানের দোকানে দাঁড়িয়ে একটা পান খান। ছেলেটি আর একজনকে বলে, 2 মিনিট দোকানটা দেখিস তো, আমি আসছি। বলেই ভদ্রলোক আর তার দুটো ব্যাগ নিয়ে হাওয়ার বেগে চালিয়ে ভদ্রলোককে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। এত জোরে বাইক চালায় দেখলে ভয় করে, মনে হয় এই বুঝি কিছু বিপদ হয়ে গেল। না, ভদ্রলোক ছেলেটির বাবা, কাকা, মামা, নিদেনপক্ষে আত্মীয়ও হয় না। ভদ্রলোক ছেলেটিকে বাবা বাছা বলেই বড় মিষ্টি সুরে কথা বলেন, এইটুকু। ভদ্রলোকের ব্যবসা, তিনি বড়বাজার থেকে দোকানের প্রয়োজনীয় জিনিস কিনতে যান। স্টেশনে নেমে 20 টাকা রিকশাকে না দিয়ে ছেলেটির বাইকে চেপে বাড়ি ফেরেন। আজও স্টেশন চত্বরে এসেই দেখলাম ভদ্রলোক নেমেই বললেন, চল বাবা, তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আসবি চল। ছেলেটি একটু ইতস্তত করে বলল, জেঠু আজকে যেতে পারবো না, একজন ফোন করেছিল, এক্ষুনি আসবে বলল। তার কাছে আমি কয়েকটা টাকা পাই, এসে যদি আমায় দেখতে না পায় তাহলে ও টাকা আমি আর পাবো না। ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল, যেন এমন অপ্রত্যাশিত না এর জন্য কোনোভাবেই রেডি ছিলেন না। ছেলেটি একটা টোটো ডেকে বলল, এই বাপন, জেঠুকে একটু নামিয়ে দিয়ে আয় তো। ভদ্রলোকের বাড়ি আমার বাড়ির রাস্তায়। আমিও উঠে পড়লাম টোটোতে। ভদ্রলোকের আর একজন পরিচিতও উঠল। টোটোটা একটু এগোতেই ভদ্রলোক বলতে শুরু করলেন, দেখলে আজকে রাজার ব্যবহারটা দেখলে, আমাকে নামাতে এলো না। আসলে কি বলো তো, মানুষ বড্ড বেঈমান হয়। বছর 5 আগে ওর মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, তখন আমি গাড়ি ডেকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম। সেই থেকে ও আমার সব কথা শোনে। আজ কিনা মুখের ওপর বলল যেতে পারবো না। আর একজন ভদ্রলোক ফোড়ন কাটলেন, ছোট জাতের ছেলেপিলের আবার কৃতজ্ঞতা, ওর কি আর সেসব মনে আছে দাদা? ভদ্রলোক বিরক্তির সুরে বললেন, এই জন্যই মানুষের উপকার করতে নেই। সেদিন যদি আমি গাড়ি ডেকে না দিতাম তাহলে এই হয়, বুঝলেন? মানুষের এক্সপেকটেশন যদি আকাশ ছোঁয়া করে ফেলেন তাহলে এই হয়। একবারের না শুনেই সে আকাশ থেকে পড়ে। দোষটা তো ভদ্রলোকের নয়, দোষটা তো রাজা নামের ওই ছেলেটার। এতদিন ধরে নিজের হাজার অসুবিধা সত্ত্বেও কোনো দিন না বলেনি ভদ্রলোককে। তাই আজ না শুনে ভদ্রলোক গুছিয়ে নিন্দে করতে বসলেন। কবে একদিন রাজার মায়ের জন্য একটা গাড়ি ডেকে দিয়েছিলেন, সেটা কিন্তু দুর্দান্তভাবে মনে আছে ভদ্রলোকের। অথচ সপ্তাহে অন্তত 2 দিন রাজা ওকে বাইকে করে পৌঁছে দিয়ে যায়, সেটা ভুলে গেলেন নিমেষে। অদ্ভুত মানুষ, তাই না? কত সহজে আগের প্রাপ্তিগুলো ভুলে আক্রমণ শুরু করে দিতে পারে। তাই মাঝে মাঝে না বলা অভ্যাস করুন। কে কি ভাববে, কে কি বলবে না ভেবেই না বলা অভ্যেস করুন। তারপরেও যারা রয়ে যাবার তারা থেকে যাবে, আর যারা ওই একদিনের না শুনে আপনার বিরুদ্ধে বিষোদ্গার করবে তারা আপনার সঙ্গে মিশত শুধু স্বার্থ চিন্তায়। তাদের চিনে নিন সূক্ষ্মভাবে। এই একটা নাই কিন্তু আপনাকে বন্ধু চিনতে সাহায্য করবে। ভাবুন, ভাবুন, একটু ভাবুন। কলমে অর্পিতা সরকার।